আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চকলেট মানে কিন্তু ছোট থেকে বড় সবার অনেক পছন্দের একটি খাবার। তাই আজ আপনাদের সাথে একটা মজাদার চকলেট কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার এই চকলেট কেকটার রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারাও বাসায় খুব সহজে এরকম মজাদার কেক তৈরি করে নিতে পারবেন আর প্রিয়জনদেরকে গিফট করতে পারবেন। আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে পারফেক্ট গানাশ তৈরি চকলেট ক্রিম, তারপর কিভাবে স্পঞ্জ কেকটা তৈরি করে নেবেন। চলুন তাহলে দেখে নেই প্রথমে আমি কিভাবে স্পঞ্জ কেকটা তৈরি করে নিচ্ছি। আমি একটা শুকনো পাত্রে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি। ফ্রিজে থাকলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখবেন, তারপর কেকের জন্য কিন্তু ব্যবহার করতে হবে। তারপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণের জন্য একটু বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি চিনি অ্যাড করে নিলাম। আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করেছি আর সেটা আমি 2 থেকে 3 বারে অ্যাড করে নিয়েছি। 2 থেকে 3 বারে অ্যাড করেছি আর বিট করে নিয়েছি। বিট করতে করতে একটা পর্যায়ে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একদম ঘন ক্রিমের মতো হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার তেল, হাফ চা চামচের মতো চকলেট ইমার্শন, স্বাদ মতো কিছুটা লবণ, এগুলো দিয়ে কিছুক্ষণের জন্য একটু বিট করে জাস্ট মিশিয়ে নিলেই হবে। এই পর্যায়ে কিন্তু বেশি বিট করা যাবে না। বিটারটাকে বন্ধ করে নিয়েছি। এবার আমি একটা চালনির উপর শুকনো উপকরণগুলো দিয়ে নিচ্ছি। আমি প্রথমে 3/4 কাপ ময়দা দিলাম, তারপর দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ একসাথে দেব না, 2 থেকে 3 বারে দিয়ে খুবই আলতো হাতে বিটারে কাঁটাটা দিয়ে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানতার সাথেই করে নিতে হবে আর অনেকটা ধৈর্য ধরে সময় নিয়েই করতে হবে, না হয় ডিমের ফোম যেটা সেটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার কেক একদম ভালো হবে না, স্পঞ্জ কেক হবে না। আমি 2 থেকে 3 বারে চেলে দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি মাঝখানে 2 টেবিল চামচ 3 টেবিল চামচ করে পানিও ব্যবহার করেছি। আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। আমি শুকনো উপকরণগুলোর উপরেই দিয়ে নিয়েছি, একসাথে আবার পুরোটা পানি দিতে যাবেন না। আমার মিশ্রণটা একটু ড্রাই মনে হয়েছিল, সেই জন্য পানিটা অ্যাড করে নিয়েছি। আপনাদের প্রয়োজন হলে দিবেন, না দিলেও সমস্যা নেই। অন্যদিকে আমি কেকটা বেক করে নেওয়ার জন্য একটা 1 পাউন্ডের মোল্ড নিয়েছি। যেহেতু এটা 1.5 পাউন্ডের কেক, তো একটু হাইডে উঁচু করব, সেই জন্য আমি একটু লেখালেখির যে পেপার সেগুলো 2 পাশে দিয়ে নিয়েছিলাম। আর দেখুন 2 পাশে কিন্তু ফাঁকা রয়ে গেছে, সেটা আমার মাথায় ছিল না। আর এই ফাঁকাটা থাকার কারণে কিন্তু অনেক সমস্যা হয়েছে কেকটা বেক করার সময়, 2 পাশ থেকে পড়ে যাচ্ছিল। তারপর আমি ঢাকনা উঠিয়ে এটাকে ওই পাশগুলোতে একটু কাগজ দিয়ে নিয়েছিলাম। আর ঢাকনা উঠানোর কারণে বারবার কেকটাও কিন্তু একটু সমস্যা হয়ে গেছিলো। তো আমার মতো ভুল করবেন না। 1.5 পাউন্ড কেকের জন্য 1.5 পাউন্ড মোল্ড নেবেন, না হয় এই যে পেপারগুলো দিয়েছি সেগুলো পাশ দিয়ে ভালো করে এমনভাবে দিবেন যেন কেকটা না পড়ে যায়। আমি কেকটাকে বেক করতে দিয়েছি আর এদিকে আমি হুইপ ক্রিম বিট করে নিয়েছি 1.5 কাপের মতো। আর এখানে ব্লু ব্লের ডার্ক চকলেট নিয়েছি আমি 150 গ্রামের মতো চকলেট নিয়ে নিচ্ছি। আপনাদের কেকের পরিমাণ বুঝিয়ে নিতে হবে। আর এই ডার্ক চকলেটটা কিন্তু অনেক বেশি মজা হয়, এমনিতে খাইতে অনেক বেশি ভালো লাগে। ব্লু ব্লেড চকলেটটা দিয়েই আমি সবসময় কেক ডেকোরেশন করি, এটা দিয়ে অনেক বেশি ভালো হয়। আর দেখুন আমার কেকের কি অবস্থা। আপনারা কেক বেক করে নেওয়ার সময় চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কমিয়ে প্রিহিট করে নেবেন 10 মিনিট। তারপর কেকের মোলটা বসিয়ে বেক করে নেবেন 35 মিনিটের মতো। একটা 1.5 পাউন্ডের কেক 35 মিনিট বেক করলেই হয়ে যাবে। আর না হয় একটু টুথপিক দিয়ে মাঝখান থেকে ঢুকিয়ে চেক করে নেবেন, তাহলেই হবে। আর এর মধ্যে কিন্তু ঢাকনা উঠানো যাবে না আর চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না। বাড়ানো কমানো করলেই কিন্তু কেকটা একটু সমস্যা হয়ে যায়। আমি কেকটাকে 3-4টা স্লাইস করে নিয়েছি আর এদিকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম কেকটা। আর আমি চকলেট গানাশটা তৈরি করে নিচ্ছি। চকলেট গানাশটা আমি
চুলার উপর একটা বাটির মধ্যে পানি দিয়ে এর উপরে এই কেকের বাটিটা বসিয়ে রেখে দিলাম। এর মধ্যে কিন্তু এটা মেল্ট হয়ে যাবে। আর অন্যদিকে আমি ক্রিমগুলো বিট করে নিচ্ছি। আমি হুইপ ক্রিমটা বিট করে নেওয়ার পর কিছুটা ক্রিম উঠিয়ে রেখে আমি এই ক্রিমটার মধ্যে চকলেট গানাশ দিয়ে নিয়েছি। আর ওই যে চকলেটটা মেল্ট করতে দিয়েছিলাম সেটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে। আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করার পরেই এই ক্রিমের মধ্যে দিতে হবে, না হয় কিন্তু গরম থাকলে এটা নষ্ট হয়ে যাবে ক্রিমটা। অবশ্যই এটা মাথায় রাখবেন। ফ্রিজে রাখতে হবে না, এমনিতেই একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। আর আমি এখন এই গানাশের মধ্যে 1/3 কাপের মতন হুইপ ক্রিম দিয়ে নিয়েছি। এটাকে দিয়ে একটু নেওয়ার পর দেখলাম এটা একদম বসে গেছে। ক্রিমটা যেহেতু ঠান্ডা তাই বসে গেছে। তারপর আরও কিছুটা আমি সব টোটাল মিলিয়ে আমি 1/3 কাপ হুইপ ক্রিম ব্যবহার করেছি। এটা কিন্তু বিট করা না, বিট করা ছাড়াটা ব্যবহার করতে হবে। তারপর আমি আবারও একই প্রসেসে এটাকে মেল্ট করে নেব। মেল্ট করে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আর এটাকে আমি এখন একটা পাশে রেখে দেব, ফ্রিজে রাখতে হবে না। এমনিতে রুম টেম্পারেচারে রাখলেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যায়। এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নেব। তার জন্য আমি চকলেট ক্রিমটা নিয়ে নিচ্ছি। আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগের মাথাটাকে বড় করে একটু কেটে তারপর আমি একটা কেকের স্লাইস দিয়ে এর মধ্যে সুগার সিরাপ আর চকলেট গানাশ দিয়ে নিয়েছি। তারপর আমি ক্রিম দিয়ে নিলাম। তারপর আবারও সুগার সিরাপ ক্রিমের উপর চকলেট গানাশ দিয়েছি। গানাশ দিয়ে তারপর আমি আরও একটা লেয়ার বসিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি সবগুলো লেয়ার বসিয়ে নিচ্ছি। আর আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছিলাম 2 টেবিল চামচ চিনির সাথে 1/2 কাপ পানি মিশিয়ে। সুগার সিরাপের মধ্যেও কিন্তু আমি চকলেট গানাশ মিশিয়ে নিয়েছিলাম, এতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি পাইপিং ব্যাগটা দিয়েই পুরো সাইডে রাউন্ডে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর পাইপিং ব্যাগটা দিয়ে লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু খুব সহজে এটা ফিনিশিং চলে আসবে। প্রথমে আমি সাইডগুলো দিয়ে ক্রিম লাগিয়ে নেওয়ার পরে আমি এই উপরটাতে ফিনিশিং করব। আমি একটা ব্রেড নাইফ দিয়ে খুব ভালো করে একটু ফিনিশিং করে নিচ্ছি। এবার উপরেও আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফিনিশিং করে নেওয়ার পর এখন আমি চকলেট গানাশটাকে এর উপর দিয়ে খুব ভালো করে পুরোটা কেকের উপর ছড়িয়ে নিচ্ছি। আর সাইডগুলো দিয়েও একটুখানি দিয়ে নিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে। দেখুন আমার চকলেট গানাশটা কত বেশি পারফেক্ট হয়েছে। আপনারা যখনই চকলেট গানাশ তৈরি করবেন চেষ্টা করবেন একটু একটু করে ক্রিমটা মিশিয়ে দেখবেন, তাহলে দেখবেন অনেক বেশি পারফেক্ট হবে, একদম পাতলা হয়ে যাবে না। আর এখানে আমি হালকা করে অল্প করে চকলেট গানাশ দিয়ে একটা ক্রিম রেডি করে নিয়েছিলাম, আর বেশি করে চকলেট গানাশ দিয়ে একটা ক্রিম রেডি করে নিয়েছিলাম। অল্প করে যেই চকলেট গানাশটা দিয়ে ক্রিমটা রেডি করে নিয়েছি, এটা দিয়ে আমি চেরি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছিলাম 2টা, আর এর উপর বসিয়ে নিয়েছি। আর নিচেও একটা বসিয়ে নিয়েছি। আর একটা 6B নজেল দিয়ে আমি কিছু ডট ডট করে দিয়ে নিয়েছি, একটা ফ্লাওয়ারের মতো হয়ে গেছে। বেশ আমার কেক কিন্তু এখন একদমই রেডি। খুব সহজে এটা ডেকোরেশন করে নিলাম। চকলেট কেক এত বেশি ডেকোরেশন করার প্রয়োজন হয় না। আর আমি গোল্ডেন সুগার বলও দিয়ে নিয়েছি কয়েকটা। আমি একটা রোজ নজেল দিয়ে চেরি ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছিলাম। আমার আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলেও আমার কাছে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর একটা লাইক করে দিবেন আপনাদের কাছে যদি আমার এই কেক ডেকোরেশনটা ভালো লাগে। আর হ্যাঁ, কেকটাকে তৈরি করে নেওয়ার পর কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে 1 ঘন্টা অথবা 30 মিনিটের জন্য রেখে দিতে হবে।
আর নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এর ভেতরটাও কত বেশি সুন্দর হয়েছে, লেয়ারগুলো দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আর খেতেও কিন্তু এই কেকটা অনেক বেশি মজা হয়েছিল। এমনই মজার মজার সহজ সব রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে রাখুন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।